বাংলাদেশে রোলার স্কেটিং করতে করতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলার এমন দৃশ্য খুব কমই দেখা যায়। তবে দিন যত যাচ্ছে এই স্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে দেশ জুড়ে। সম্প্রতি এই স্কেটিং অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ঢাকায় আয়োজন করা হলো স্প্রিং পার্টি 2025। সম্প্রতি ঢাকার স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাবের সহযোগিতায় বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব এই মিলন মেলার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি, তাদের পরিবারের সদস্য এবং সিএমজি বাংলার বাংলাদেশ ব্যুরোর সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং তাদের পরিবারের সদস্যদের স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাব, রোলার স্কেটিং শো এবং স্কেটিং ট্রেনিং প্রদান করে। এখানে আসতে পেরে আমি খুব খুশি। এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই। স্কেটিং বাংলাদেশে নতুন, তবে বর্তমানে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমি বিশ্বাস করি সিএমজির সাথে আমাদের স্বাক্ষরিত সমঝোতা স্মারক দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। আমাদের আরও আদান প্রদান প্রয়োজন। একে অপরের দেশে ভ্রমণের মাধ্যমে নিজেদের জানার সুযোগ তৈরি হবে। আর আমাদের পরিবারের সন্তানরা এখানে উপভোগ করবে, সেটি আজ আমাদের জন্য একটি বিশেষ দিন হিসেবে থাকবে। বিশেষ করে অলিয়া ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে তার কর্পোরেশনটা আমাদের এবং তার মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি পর্যায়ে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারবো বলে বিশ্বাস করি। বাংলাদেশে স্কেটিং খেলা চলছে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে। এরপর গঠিত হয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। পাশাপাশি স্কেটিং খেলা চলছে ক্লাব বা ব্যক্তিগতভাবেও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের 3 চীনা নাগরিকের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় স্কেটিং পার্ক অ্যান্ড ক্লাব। এই ক্লাবের অধীনে বাংলাদেশে স্কেটিং খেলোয়াড় তৈরিরও কাজ চলছে। বাংলাদেশের প্রথম ডিস্কো রোলার স্কেটিং ক্লাবের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের ক্লাব শুধুমাত্র শক্তি এবং মজার কেন্দ্র নয়, বরং খেলাধুলা, বিনোদন এবং সামাজিকীকরণের জন্য একটি আদর্শ স্থান। সামনের দিনগুলো আমরা ক্রমাগত আমাদের পরিষেবার মান উন্নত করব। আমরা এই আয়োজনে সহযোগিতা করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ক্লাব সবসময় দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে স্কেটিং করতে এসে নতুন এক ক্রীড়ার স্বাদ পেয়েছেন অনেকে। জানালেন স্কেটিং শুধু একটি খেলা নয়, এটি শরীরচর্চা ও শারীরিক ভারসাম্য তৈরিতেও ভূমিকা রাখছে। এর আগে আমি আসলে প্র্যাকটিক্যালি নিজের জন্য কখনো স্কেটিংটা করিনি, দেখেছি, দেখতে খুবই মজা লেগেছে আর খুবই সহজ মনে হয়েছে। তো আজকে নিজের জন্য করার সুযোগ পেয়েছি। এর জন্য অ্যাসোসিয়েশনের সবাইকে অনেক ধন্যবাদ যারা আয়োজন করেছেন। সেই সাথে বলতে চাই যে খুবই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, খুব মজা পেয়েছি, বাট অনেক চ্যালেঞ্জ। দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ব্যাপারটা অত সহজ না। আমি তো আগে স্কেটিং পারতামই না, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। আমি স্কেটিং শিখে গিয়েছি। বাসায় তো আমি খালি মোবাইলেই দেখতাম, কিন্তু এখানে আসার পর আমি নতুন অনুভূতি পেলাম এবং আমার অনেক ভালো লেগেছে। দুই দেশের গণমাধ্যম কর্মীদের মধ্যে এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয় এই স্প্রিং পার্টি। এমন আয়োজন ভবিষ্যতে আরও বৃহত্তর বিনিময়ের পথ প্রশস্ত করবে বলে আশা করছেন আয়োজকরা। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা।